ভাড়াটি গুন্ডাগুলোর জন্য সত্যি আমার খুব মায়া হচ্ছে। টাকা দিলাম একবার, কিন্তু মার খেলো দুবার। তোর চাচার ওদের ট্রেস করলো কিভাবে? আমাদের বাড়ির চাকরটা দেখে ফেলেছিল, সেই বলে দিয়ে। তোর রুমালটা ময়লা। ময়লা না ময়লা না, অলংকার। অলংকার? আমার মুখে যে কালি লেগেছিল, এই হচ্ছে সেই কালি। একটা কথা বলবো প্রিয়া? বল না। তোর আর আকাশের মধ্যে রয়েছে অনেক বড় ব্যবধান। সামান্য একজন মেকানিক, কি আছে ওর? ওর মতো একটা সাধারণ ছেলের কাছে প্রেম ভিক্ষা চেয়ে নিজেকে তুই আর ছোট করিস না। পবিত্র প্রেমের কারণে কেউ কখনো ছোট হয় না। আকাশের ভালোবাসা পাওয়ার জন্য দরকার হলে সারা জীবন আমি সাধনা করব। তুই সত্যি পাগল হয়ে গেছিস। আসলেই আমি পাগল হয়ে গেছি, প্রেমের পাগল, ওর ভালোবাসার পাগল। হ্যাঁ বল। ওকে। আহা, তুই মুখে না বললে আমি বুঝবো কি করে? মুখে বলতে হবে? ন্যাকামো, আমার সাথে ন্যাকামো? তুই আমার সাথে শত্রুর ব্যবহার করেছিস, মানে? আমার বুকে পাথর ছুঁড়ে মেরেছিস। তোকে আমি দাঁড়া দেখাচ্ছি মজা। সাহস কত, আমার সামনে বাইরের একটা মেয়ে তোকে বুকে টেনে নেয়? তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরে আরে আরে, ময়না শোন, খবরদার পিছন থেকে ডাকবি না। ওরে বাবা, পাগল খেপেছে। কিরে, সে কখন গ্যারেজে গিয়েছিস? এতক্ষণ আসার সময় হলো? দেখো, আমি তোমার ছেলের বউ না যে আমার উপর হুকুম চালাবে। তোমার ছেলের কত পছন্দ করা মেয়ে আছে, বিয়ে দিয়ে বউ করে এনে হুকুম চালাবে। কি ব্যাপার, এত রাগ হলো কেন? কার উপর রাগ করবো? তোমার ছেলের উপর? প্রশ্নই ওঠে না। আরে রাগ করার জন্য একটা ভালো চেহারা লাগে, ট্রেনের চেহারা। ঠিক আছে, স্বীকার করলাম আমার ছেলের চেহারা খারাপ, বাদরের মতো দেখতে। তা তুই ওসব গুছিয়ে নিচ্ছিস কেন? চলে যাব, তোমার ছেলের চোখের সামনে থেকে চলে যাব। থাকবো না, অনুরোধ করলেও থাকবো না। ওরে বাবা, আমার মনে কষ্ট দিয়েছে, আমার প্রাণে কষ্ট দিয়েছে। চললাম, আসসালামু আলাইকুম। আরে আরে, এই ময়না, এই ময়না, আরে শোন, যাচ্ছিস কোথায়? কোথায় যাচ্ছি জানি না, শুধু এইটুকু বলতে পারি যাচ্ছি। এই আকাশ, তুই পাগলিটাকে ডাকিয়ে দিয়েছিস কেন? ওকে ফেরা, দেখছিস না ও রাগ করে চলে যাচ্ছে। আহা, এতে বাজি ধরার কি আছে? মুন্নি জানে না আমি তোকে কতটুকু ভালোবাসি। চল আমার সাথে, আমি তোকে এক্ষুনি মোটরসাইকেল কিনে দেবো। চল। চলো। ভালোই তো, আমার নাম করে ছোট চাচুকে টুপি পরিয়ে দিয়ে মোটরসাইকেলটা কিনে নিলি। এই জন্যই তো কিনে নিলাম। এখন মোটরসাইকেলে এক একটা প্রবলেম দেখিয়ে ওর গ্যারেজে যাওয়াটা খুব সহজ হবে। তুই কি বাজিতে আমাকে হারিয়ে ছাড়বি? 100% শিওর। কি হলো? সামনেই তো গ্যারেজ, এখন ইচ্ছে করে ভালো মোটরসাইকেলটা খারাপ করে দিব। আচ্ছা, আপনি আমাকে কেন বিরক্ত করেন? দেখুন, আমরা গরিব মানুষ, একদিন কাজ না করলে আমাদের পেটে ভাত জোটে না। দেখো না, তোমার জান আমাদের সাথে ঝগড়া করছে, মোটরসাইকেলটা সারিয়ে দিচ্ছে না। আসার সাথে সাথেই কাজ হয় না। ময়না, বলে দে হাতে কাজ আছে, এখন হবে না, অপেক্ষা করতে হবে। এখন হবে না, হাতে কাজ আছে। এখন কি করবি? অপেক্ষা করব। হ্যাঁ, সারাতে হলে অপেক্ষা করতে হবে। কি আমার কথা সত্যি হয়েছে তো? মোটরসাইকেল স্টার্ট নিচ্ছে না, তাই সারাতে এসেছে। বুদ্ধি আছে। আমাকে বললে না, কি চলবে? তুই না কি? আরে বড়লোকের মেয়ে গরিবের ভাঙা কাপে চা খায় কখনো শুনেছিস না কখনো দেখেছিস? দে।
এই তাকিয়ে কি দেখছিস? দেখ কি হয়েছে, যা। জান, তার ছিঁড়ে গেছে তো। জুড়ে দে। জান, আমি পারছি না। ধ্যাৎ। ওঠ, সর। হয়ে গেছে, নিয়ে যেতে বল। ময়না, একবার চালিয়ে দেখাতে বলো না। বলছি যখন দেখাও না। কোথামেলা। এবার নিয়ে যেতে বল। চল। কি ব্যাপার প্রিয়া, ছোট লোকের মতো শব্দ করে চা খাওয়া কোথায় শিখলি? কাল আমরা কয়েকজন মিলে আমাদের এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম, সেখানে দেখেছি। ছোট লোকেরা শব্দ কইরা চা খায়, আর তুমিও তো অভ্যাস করতেছো। হলো, ওই সব গরিব লোকদের লগে তুমি আর মেলামেশা করবো না, হ্যাঁ, ভুলে যাও না তুমি এই তালুকদার বাড়ির একমাত্র মাইয়া। ভাইজান, পাত্রপক্ষের লোকজন আইসা গেছে। চলো মা। চল। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। মেয়ে যখন আপনাদের পছন্দ। একমাত্র ভাগ্নেকে বিয়ে করাবো, পাত্রী তো পছন্দ হয় না। এই তো সেদিন প্রিয়া যখন কলেজে যাচ্ছিল, তখন আমি দেখে নিজেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি প্রিয়াকেই আমার ভাগ্নের বউ করব। ছেলের সম্পর্কে তো ভালো করে এখনো কিছু জানাই হলো না। আরে ছেলে হইল গিয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার। কি এর ইঞ্জিনিয়ার? কম্পিউটার ইঞ্জিনিয়ার। কি হচ্ছে ছোট চাচি? তোমার বিয়ের সম্বন্ধ এসেছে। মেজো চাচি, এখন তোমরা আমার বিয়ে দিও না, আমি আরো পড়তে চাই। বিয়ের পর পড়া যাবে না বুঝি? আরে ভাই, আমার পক্ষে সম্ভব না, আমি তো না করলাম ছোট একবার। চাচু, ফাইনাল, ব্যাস, রাখি। কি হয়েছে বেটা, কাঁদছিস কেন? আমার বিয়ের জন্য কারা যেন সম্বন্ধ নিয়ে এসেছে। এখন এখন তোমরা আমার বিয়ে দিও না ছোট চাচু, আমি আরো পড়তে চাই। প্লিজ প্লিজ ছোট চাচু, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো। তোমার কথা ছাড়া বাবা কারো কথা শোনে না। আচ্ছা, ঠিক আছে বেটা, ঠিক আছে, চল ওইদিকে চল। তাহলে ওই কথাই রইল। দাঁড়া বেটা। ভাইজান, প্রিয়ার পড়াশোনাটা বন্ধ করাটা ঠিক হবে না। তাইলে তো সম্বন্ধটা ভাঙিয়ে দিতে হয়। আরে না না, ভেঙে দিতে হবে না। প্রিয়ার পড়াশোনাটা চলুক, আর ছেলেও নিজের কাজকর্ম চালিয়ে যাক। তারপর পরীক্ষা শেষ হলে বিয়েটা হবে। পরের বার আপনারা যখন আসবেন তখন দিনক্ষণ সব পাকা করে ফেলবো। ওকে? ঠিক আছে, আপনারা যখন চাইছেন তাই হবে। জি জি। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। বুকটা ফাটা যায় আমার বন্ধু ময়না, ময়না,
আমি এখন সদর হাসপাতালে। কেন? ময়না অ্যাক্সিডেন্ট করেছে, ওকে নিয়ে এসেছি। পেশেন্টকে রক্ত দিতে হবে। ও নেগেটিভ রক্ত আমাদের এখানে নেই। যত তাড়াতাড়ি সম্ভব 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করুন। রক্ত আমি দিব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। চলুন চলুন। বান্ধবীর হয়ে আবার দালালি করতে এসেছেন? আপনার কোনো কথাই আমি শুনবো না। আমাকে ভুল বুঝবেন না প্লিজ, আগে আমার কথাটা শুনুন। কি বলবেন? মোটরসাইকেলটা আবার ডিস্টার্ব দিচ্ছে। আপনার বান্ধবী সেটা নিয়ে রাস্তায় অপেক্ষা করছে। না, একটু আগে ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। মেয়েটি নিজের রক্ত দিয়ে পেশেন্টকে বাঁচিয়ে তুলেছে। বাই দ্য বাই, পেশেন্ট আপনার কে হয়? জান। জানকে তুমি খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, তুমিও তো জানকে ভীষণ ভাবে ভালোবাসো। আমি ভালোবাসলে কি হবে? তোমার জান তো আমাকে ভালোবাসে না। আরে বাসবে বাসবে, একটু ধৈর্য ধরো। ভালোবাসা তো আর ছেলে হাতের মোয়া নয়। আমি নিজে জানকে তোমার হাতে তুলে দেব। তুমি জানো না ময়না, একটা দিনও তোমার জানকে না দেখে আমি থাকতে পারি না। দু চোখ বুঝলি আমার মনের আকাশে তোমার জান আকাশ ধ্রুবতারা হয়ে জ্বলতে থাকে। আকাশ আমার জীবন মরণ সব কিছু। তবুও ভালোবাসার টানে যতবার আমি ওর কাছে ছুটে গিয়েছি, ততবারই ও আমাকে ফিরিয়ে দিয়েছে। মাঝে মাঝে মনে হয় কি জানো, মনে হয় আকাশের মনটা পাথর দিয়ে তৈরি, সেখানে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই। আমিও প্রতিজ্ঞা করেছি ময়না, আকাশের ওই পাথরের মনটাকে গলিয়ে সেখানে আমি ভালোবাসার ফুল ফোটাবই। ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল, সেজন্য ওকে আমি এখানে এনে, ডাক্তার সাহেব এই খাবার ওকে দিতে বলেছেন, সেজন্য এনেছি। না হলে প্রিয়া, আমার বুকটা পাথর দিয়ে তৈরি কিনা জানি না, তবে এটা জানি আমার বুকের মাঝে যে হৃদয় আছে, সে হৃদয়ে ভালোবাসা আছে, স্বপ্ন আছে। কিন্তু সে হৃদয় গরিবের হৃদয়। সেই হৃদয়ে তোমার মতো ধনের দুলালেকে নিয়ে স্বপ্ন দেখা সাজে না। স্বপ্ন দেখে চোখ, স্বপ্ন দেখে হৃদয়, সেখানে গরিব আর বড় লোকের কথা আসতে পারে না। তাছাড়া ভালোবাসা কখনো ধনী গরিব ভেদাভেদ মানে না। ফুল যেখানে জন্মায় সেই জায়গাটা সবসময় পরিষ্কার নাও থাকতে পারে, তাই বলে ফুলের পরিচয় কখনো পাল্টায় না। কিরে, আমার দিকে এমন হা করে তাকিয়ে কি দেখছিস? কাজ কর। কাজ করছে না তো কি করছে? আসসালামু আলাইকুম। আরে আলিফ, তুই কখন এলি? বাবা বাবা বাবা,
আপনি আমাকে দেখতে পেয়েছেন? খুব ভালো, বিরাট সৌভাগ্য আমার। এতদিন পর বাড়িতে এসে 10 মিনিট দেরি না করে সোজা তোর এখানে চলে এসেছি, আর তুই এসে কাজে ঢুকলি। এদিকে তাকিয়ে দেখ কতগুলো সিগারেট খেয়েছি। এই কই ছিলি রে এতক্ষণ? কাজ ছিল। তোর গলা শুনে একটু রোমান্টিক মনে হচ্ছে। গ্যারেজে ছিলি না, কাউকে কিছু বলে যাসনি, ব্যাপারটা কি তোর? এই কোনো মেয়ের পাল্লায় পড়িসনি তো? ছি ছি, কি সব ফালতু কথা বলছিস? ফালতু না, প্রেম বহুত খারাপ জিনিস। কাঁঠালের আঠার মতো চ্যাটচেটে, লাগলে পরে ছাড়ে না। যদি কারোর সাথে ইটিস পিটিস হয়ে থাকে ভুলে যা, না হলে 2 দিন পর দেখবি আর একজনকে কবুল করে সানাই বাজিয়ে তোর সামনে দিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে। তখন তুই হাফসুল খেয়ে পড়ে থাকবি। আরে না না, ওসব কিছু না। না হলেই ভালো। প্রেম যে কত খারাপ তা আমি জানি। প্রেমে পড়লে দুঃখ আসবেই, ওসব ভুলে গিয়ে নিজের কাজ কর। আরে আরে আরে, হ্যাঁ? ব্যাপারটা কি? আবার কোথায় গেল রে ময়না? শ্বশুর বাড়ি। ওই ফ্যান লয়ে আয়, গরম লাগে। সর্বনাশ হয়ে গেছে, এখন যে কি করি? এই আমার কাপড় ইস্ত্রি হলো? হুজুর আনতেছি। তোমার দাদি যে তোমাকে ডাকছে, শুনতে পাচ্ছ না? এই নাও। পুরো ছিঁড়ে গেছে, কিছু তো বুঝতে পারছি না। দেখি দেখি, চেহারাই তো চেনা যাচ্ছে না। দেখতে দাও। দেখি দেখি দেখি, আমি একটু দেখি। ও, আমার বান্ধবী মুন্নি আর ওর ভাইয়ের ছবি। আয় তো দাদু ভাই, নাস্তাটা নিজের হাতে খাইয়ে দিই। কি খবর চৌধুরী সাহেব? কি কইলেন? হ্যাঁ হ্যাঁ, এরা কোথায়? শুনেন, খেয়াল রাখবেন ওরা যেন পালায় যাইতে না পারে। কেমন বিচার করি আপনি নিজ চোখে দেখবেন। একটা কথা বলবো? একটা নয়, যত খুশি বলো। বাবা আর মেজো চাচার কথা বাদ দিলাম, আমার ছোট চাচুকে সবাই ভয় পায়, অথচ তার সামনে দাঁড়িয়ে তুমি প্রতিবাদ করে কথা বলেছো, তোমার ভয় করেনি? কেন ভয় করবে কেন? তোমার ছোট চাচু বাঘ না ভাল্লুক? তোমার ছোট চাচুর সামনে তার ভাড়াটে গুন্ডাদের এমন ভাবে সাইজ করেছি যা ওরা কোনোদিনই ভুলতে পারবে না। সত্যি, তুমি না থাকলে রিনার জীবনটা বরবাদ হয়ে যেত। সত্যিকারের প্রেম কখনো বরবাদ হয় না প্রিয়া। তা যদি হতো তাহলে পৃথিবীতে প্রেম বলে কিছুই থাকতো না। আমি বিশ্বাস করি প্রেমের শক্তি সবচেয়ে বড় শক্তি। প্রেমের জন্য আমিও সবকিছু করতে পারি। প্রয়োজন হলে তোমাদের বাড়িতে গিয়েও তোমার সঙ্গে প্রেম করতে পারি। এত সাহস তোমার? যখন যাব তখনই দেখতে পাবে কত সাহস। এখন একবার তোমার সাহসের পরীক্ষা নিব। এখানে দাঁড়িয়ে তুমি আমাকে কিস করতে পারবে? প্রিয়া, প্রিয়া, প্রেমের অনুভূতি এত গভীর আমি জানতাম না আকাশ। তোমাকে আপন করে পেয়ে মনে হচ্ছে আমি পৃথিবীর সব কিছু পেয়ে গেছি। প্রিয়া, কাঁদছো কেন? তুমি যদি কখনো আমার জীবন থেকে হারিয়ে যাও। হারিয়ে যাবার জন্য তো আকাশের জন্ম হয়নি। আমি তো তোমার, শুধু তোমার। আকাশ,